এর কি লিখছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে বর্গমূল বাইর করা। কি বের করব? বর্গমূল। আমরা বর্গমূল বের করতে হলে এর ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করব। এজন্য এক জোড়া ডান দিক থেকে জোড়া বেঁধে দিবা। স্যার ভাগ প্রক্রিয়া করতে হলে ডান দিকে দিতে হবে। হ্যাঁ, ডান দিক থেকে জোড়া মানে জোড়া বাঁধবা। এটা এক জোড়া, এটা এক জোড়া। ঠিক আছে? এখন আমরা এখানে আছে 46। কত এটা? আমরা বর্গ সংখ্যা বলতে থাকি, যেমন 5 5 25, 6 6 7 7 কিন্তু এখানে আছে কত? 46। তাহলে আমাদের 6 6 ধরতে হবে। আমি বললাম 6 6 6 কত হবে? 36। মানে আমি এখানে যেটা লিখবো এটা বর্গ সংখ্যাটা এখানে লিখবা। 6 হবে। এখন আমরা বিয়োগ করে দেখো 6 থেকে 6 গেলে কত থাকে? 0। 4 থেকে 3 গেলে 1। এখন আমরা স্বাভাবিকভাবে যখন ভাগ করি আমরা নামাই 1 ঘর। কত ঘর নামাই? কিন্তু বর্গমূলের ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া আমরা 1 জোড়া নামাতে হবে। কি নামাবা? 1 জোড়া। তার মানে আমরা এখানে নামাবো 3। এখানে আমি যে সংখ্যাটা পেলাম এখানে যখন আমি লিখবো এটা দ্বিগুণ লিখবা, ডাবল লিখতে হয়। তাহলে এখানে আছে 6, আমি লিখবো কত? 12। মানে দ্বিগুণ লিখতে হয়। কি বলছে? মানে যখন আমি এই ভাজ্য যেটা এটা নামানোর সময় 1 জোড়া নামাবা। কয় জোড়া? মানে একটা না, মানে দুইটা নামাতে হবে। আর এখানে আমরা যে সংখ্যাটা দিয়ে আমরা বর্গমূলের যে সংখ্যাটা নিলাম এখানে যখন আমি এই পাশে লিখবো এটা দ্বিগুণ লিখবা। তাহলে এখানে 6 আমি কত লিখলাম? 12। যদি এটা 7 হতো কত লিখতাম? 14। যদি 5 হতো কত লিখতাম? 10। মানে এখানে যত থাকবে এর দ্বিগুণ লিখতে হবে এখানে। এখন আমি বলো এক জোড়া মানে অবশিষ্টগুলোর পরে এক জোড়া। এক জোড়া অবশিষ্টের পরে মানে বিয়োগ করে বা যা পেলাম এরপরে সামনে এক জোড়া নামাতে হবে। এক জোড়া, একটা না। এখন আমি দেখো এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা দিব, আমরা ওই সংখ্যাটা আবার এখানে দিব। এটা গুণ করলে যেন এত হয় এরকম আমাদের একটা বের করতে হবে। এরকম একটা কি? 5। এখন আমি কত দিব এটা আমি কত ধরতে পারি? আমি যেন আমরা এটা লাভ করতে পারি। আমি ধরলাম সাপোজ এখানে যেমন 5 বললাম আমাদের হিসাব, তাহলে আমি 125 কে 5 দিয়ে করি। 5 5 25, 5 গুণ 10 আর 2 12, 5 একে 5, 5 আর একে 6। কত হলো এটা? হয় না। যদি আমি এখানে কত দিতে পারি? আর স্যার 3 থেকে 9 হয়ে যায়। 8 দিয়ে দিই, দেখি কত হয়। 8 8 64, 8 দুগুণ 16, 16 আছে 22, 8 একে 8, 8 আর 2 কত? 10। কত হলো? 1024। মানে আমি এখানে যদি 8 দিই এখানে আমার 8 দিতে হবে, এখানে 5 দিলে এখানে 5 দিতে হবে, এখানে 6 দিলে এখানে 6 যত দিব। দেওয়ার পরে এখানে এই সংখ্যাটাকে গুণ করব। তো আমরা যদি এখানে 8 দিই 8 দিয়ে গুণ করলাম, গুণ করে কত পেলাম আমরা? 1024। আমরা কারণ এখানে আছে কত? 1039। তার মানে এর বেশি দেওয়া যাবে না। স্যার আমি বর্গ এখানে করা যেত। হ্যাঁ এটা তো বর্গমূল মানে ডাইরেক্ট করে তো 1039 তো মিলবে না। 1039 কি মিলবে না। এখন আমি এটা কত পেলাম? 1024। কত পেলাম? এবার বিয়োগ করি আমরা 9 থেকে 4 গেলে 3 থেকে 2 গেলে 1 আর এগুলো। তাহলে আমরা দেখো আমি এটার ভাগ প্রক্রিয়া যখন বর্গমূল বের করলাম আমরা দেখলাম যে আমাদের বর্গমূল এখানে আমরা পেয়েছি 68, কিন্তু এখানে অবশিষ্ট আছে কত? 15। কত আছে? 15। তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। এই সংখ্যাটা কি? মানে 4639 পূর্ণবর্গ সংখ্যা। আমাদের কি বলছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে মানে কত বিয়োগ করলে ওই বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটা বের করতে হবে। তোমরা অত বেশি লেখা দরকার নাই, তোমরা সহজ লিখবা। কি লিখবা? 4639 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। আমরা কি পেলাম? যেহেতু এটা বাদশেষ আছে এখানে 15 অবশিষ্ট আছে, তার মানে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ মানে যেটা মিলে যাইতো আমাদের এটা যদি এখানে অবশিষ্ট না থাকতো ওই সংখ্যাটা পূর্ণবর্গ, কিন্তু যেটা অবশিষ্ট থাকবে ওই সংখ্যা নয়। এজন্য আমরা কি লিখবো যে 4639
লেখা থাকবে, আমরা লিখব এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা কি করব, যে সংখ্যাটি থেকে কি লিখবা, সংখ্যাটি থেকে এখানে অবশিষ্ট যত থাকবে এত বিয়োগ করলে, যেমন এখানে আছে 15, আমরা লিখব 15 বিয়োগ করলে। যদি এটা থাকতো 11 তাহলে আমরা কত লিখতাম, 11 বিয়োগ করলে। যদি এটা থাকতো 25 আমরা কি লিখতাম, 25 বিয়োগ করলে। তো 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো ক্লিয়ার, এই কথাটা শুধু তুমি তোমার মতো, মানে তোমরা তোমাদের মতো লিখবা। মানে যে আমি তোমাদের প্রথম কাজ হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করবা, যেটা বাক্সে অবশিষ্ট থাকবে, যেটা কি থাকবে, তখন যদি অবশিষ্ট থাকে কি লিখবা, যে এখানে যে সংখ্যাটা, তাহলে আমাদের হলো 4639, আমরা লিখব 4639 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটি থেকে যে আমাদের অবশিষ্ট যত আছে, অবশিষ্ট কত আছে 15, তাহলে 15 বিয়োগ করলে বিয়োগফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এটা কিভাবে, আমরা দেখো এটা করি, 4639 এর থেকে আমরা 15 বিয়োগ করে নিই। 9 থেকে 5 গেলে 4, 3 থেকে 1 গেলে কত 2, 6 6 4, কত হলো 4624। এখন আমরা এটা যাচাই করে দেখি, এটা হলো জাস্ট আমাদের যাচাই করা, 4624 এটা আমরা কোথায় বর্গমূল পূর্ণবর্গ হয় কিনা দেখো, এক জোড়া 2 জোড়া, তাহলে আমাদের হলো 636, আমরা বিয়োগ করে 10, এক জোড়া নামাইলাম 24, 6 এর ডাবল কত 12, 8 এখানে 8 দিয়া, এখানে 8 দিলে এটা কত হয়ে যায় 1024। দেখো তো এটা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হয়েছে, কি হয়েছে এটা, বুঝতে পারছো? তার মানে যেটা বাদ আমাদের এখানে অবশিষ্ট থাকবে, এই সংখ্যাটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, এটা আমাদের লিখতে বলছে। এখানে কত লিখতে বলছে, তাহলে নিন আমাদের উত্তর কত হবে, বলো। একবার নামানো যদি 10 মানে দুইটা সংখ্যা না আসে তাহলে এটা না, এটা 1024, মানে যদি আমাদের এটা মিলতে হবে, যেমন আমি এখানে 8 দিলে এখানে 8 দিব, এখানে 9 দিলে এখানে 9 দিতে হবে, ওইটা গুণ করার পর এটা মিলতে হবে, মিললে পূর্ণবর্গ হবে। যদি আবার এখানে 8 থাকে, তুমি যেটা বলছো যদি 38 হতো তাহলে এখানে হতো 14, কত হতো 14, মানে আমরা এখন আমাদের উত্তর কত, এটা কি লিখবা 15। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে বলো, ক্ষুদ্রতম সংখ্যা 15, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, ওকে।